আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা খেলে এখন অবধি 4 ম্যাচ, আর সেই 4 ম্যাচের মাত্র একটিতে জিতে আজাঙ্কিয়া রাহানের দল। আর এতেই অবাক আইপিএলের 2 তারকা কমেন্টেটর হর্ষা ভোগলে এবং সাইমন ডুল। ঘরের মাঠে নিজেদের দলকে সুবিধা না দেয়াই করেন কিউরেটরের সমালোচনা, আর এতেই বাধে বিপত্তি। এই 2 কমেন্টেটরকে ইডেন গার্ডেনে কোনো ম্যাচেই যেন কমেন্ট্রি করতে না দেয়া হয়, সেই দাবি ভারতের ক্রিকেট বোর্ডের কাছে জানায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। সিএবির সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম রেভ স্পোর্টস। সেই প্রতিবেদনে বলা হয়, সিএবি মনে করে ইডেন গার্ডেনের কিউরেটর সুজন মুখার্জি কোনো ভুল করেনি, বরং সে বিসিসিআই এর নির্দেশনা মেনেই উইকেট বানিয়েছে। নির্দেশনায় বলা আছে পিচের আচরণ কেমন হবে সে বিষয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি কিছুই বলতে পারবে না। ফলে সেই নির্দেশিকা মেনেই সুজন মুখার্জি ইডেনে পিচ তৈরি করেছেন। তবে এ ব্যাপারে এখন অবধি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিন্তু সিদ্ধান্ত না জানালেও গতকাল ইডেন গার্ডেনে হওয়া গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে কমেন্টেটর হিসেবে ছিলেন না হর্ষা ডুলরা। ফলে আশঙ্কা করা হচ্ছে ইডেনে হতে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলোতেও হয়তো দেখা যাবে না এই 2 কমেন্টেটরকে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে কলকাতা ফ্র্যাঞ্চাইজির থেকে বলা হয়েছিল ইডেনে স্পিন বান্ধব উইকেট নির্মাণের জন্য। তখন তাতে অসম্মতি জানায় পিচ কিউরেটর সুজন মুখার্জি। তার দাবি আইপিএল এর মাঠ ও পিচ প্রস্তুতের দায়িত্ব আয়োজক অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটরের। সেটা হবে বিসিসিআই কর্তৃক নিয়োগ পাওয়া ভেন্যু কিউরেটরের অধীনে। ম্যাচের পিচ ও অনুশীলনের পিচ কেমন হবে এই বিষয়ে শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নেবেন, কোনো ফ্র্যাঞ্চাইজির চাওয়ায় তা হবে না। আর কিউরেটরের এমন মন্তব্যের সমালোচনাই করেছিলেন ভারতের জনপ্রিয় কমেন্টেটর হর্ষা ভোগলে। ক্রিকবাজের এক অনুষ্ঠানে কথা বলার সময় তিনি দাবি করেন ফ্র্যাঞ্চাইজিগুলো ঘরের মাঠে বাড়তি সুবিধা পেলে তা আইপিএলকেই সামনের দিকে নিয়ে যাবে। ইডেন গার্ডেনের কিউরেটর কি বলেছেন সেটা শুনেছি। আমি কেকেআরের ক্যাম্পে থাকলে তার কথার বিরোধিতা করতাম। আমার চাওয়া হলো এমন পিচ বানিয়ে দেয়া হোক যেখানে আমার বোলাররা ম্যাচ জেতাতে পারে। আমার কাছে আইপিএল এর মতো টুর্নামেন্টে ঘরের মাঠে সুবিধা নেওয়াটা পুরোপুরি বৈধ। এতে টুর্নামেন্ট সামনের দিকে এগিয়ে যাবে, কারণ তখন প্রতিপক্ষের মাঠে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সব দলের কাছে। হর্ষা ভোগলের সঙ্গে সুর মিলিয়ে সাইমন ডুল বলেছিলেন, যেহেতু কলকাতা ইডেন গার্ডেনে কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না কিউরেটর বা পিচ থেকে, তাহলে ফ্র্যাঞ্চাইজিটির উচিত নিজেদের হোম গ্রাউন্ড এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া। আর 2 কমেন্টেটরের এমন কথায় অপমানিত বোধ করেই সিএবি চিঠি দেয় বিসিসিআইকে। এবারের আইপিএলে ইডেনে বাকি আছে আরও 5 ম্যাচ, যার 3টিতে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা। বাকি 2টির একটি কোয়ালিফায়ার এবং একটি ফাইনাল। সেই ম্যাচগুলোতে এই 2 বিখ্যাত কমেন্টেটরকে দেখা যাবে কিনা ইডেনে, সেটি এখন বড় প্রশ্ন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।